বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব ও স্কুলছুট ছাত্রী এই বিষয়কে সামনে রেখে জামালপুর ও জামালপুর পূর্ব চক্র দুই চক্রের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সাহায্যে জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ব্লকের প্রতিটি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল টিচার ও একজন করে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা আজকের এই আলোচনায় অংশ নেন। প্রসঙ্গত, জেলাশাসক প্রতিটি ব্লকের বিডিও ও অবর বিদ্যালয় পরিদর্শকদের এই বাল্যবিবাহ বিষয়ে নজরদারির জন্য নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী অন্যান্য ব্লকের সাথে জামালপুর ব্লকে ব্লক প্রশাসন ও দুই চক্র সম্পদ কেন্দ্রের পক্ষ থেকে আজ এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর থানার সেকেন্ড অফিসার সিডিপিও সুশোভন রায়, দুই এসআই রাজেন্দ্র প্রসাদ মাঝি ও অনিন্দিতা সাহা, ব্লক স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে ডাক্তার চন্দন ঘোষ, জামালপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর কুমার নায়েক, শিবটাই মহিলা হাই স্কুলের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায়, বনবিবিতলা হাই স্কুলের শিক্ষক পীযূষ দাস সহ অন্যান্যরা। বিডিও পার্থসারথী দে বলেন, যেখানে রাজ্য সরকার মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন, তারপরও এই 18 বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া অত্যন্ত লজ্জার। তিনি কন্যাশ্রী নোডাল টিচারদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাবকে সচল রাখতে হবে। প্রয়োজনে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের নিয়ে আলাদা করে বসতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতে হবে। কোনো মতেই 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এই মর্মে অভিভাবকদেরও বোঝাতে হবে। স্কুলে গার্জেন মিটিং, মায়েদের নিয়ে মিটিং করে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে। কারণ দিনের অনেকটা সময় ছাত্রীরা স্কুলেই থাকে। কন্যাশ্রী ক্লাবের মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও যদি তারা খবর পায় তাদের বয়সী কোনো সাথীর বিয়ে হয়ে যাচ্ছে, তারা যেন সাথে সাথেই বিদ্যালয়ে কন্যাশ্রী নোডাল টিচারকে জানান। তিনি ছাত্রীদের বলেন, তাদেরকেই এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ রোধে। মেহমুদ খান বলেন, আজকের দিনে দাঁড়িয়ে একদম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানা যায় না। সরকার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সহ নানা প্রকল্প চালু করেছেন, যাতে মেয়েরা নির্দিষ্ট বয়স পর্যন্ত পড়াশোনা করে। উচ্চ মাধ্যমিকের পর তাদের 18 বছর বয়স হলে তবেই বিয়ে করা উচিত। তিনি স্কুলের কন্যাশ্রী নোডাল টিচারদের এই বিষয়ে আরও সচেতন হওয়ার কথা বলেন। কন্যাশ্রী ক্লাব সচল থাকলে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা যাবে। জামালপুর পূর্ব চক্রের এসআই রাজেন্দ্র প্রসাদ মাঝি বলেন, যে কোনো মূল্যে আমাদের এই বাল্যবিবাহ আটকাতেই হবে, আর এ বিষয়ে স্কুলগুলোকে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিতে হবে। কন্যাশ্রী ক্লাবগুলো সচল থাকলে অবশ্যই এটা আটকানো যাবে বলে তিনি মনে করেন। তিনি স্কুলগুলির উদ্দেশ্যে আরও বলেন যে, সমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন অনুপস্থিত থাকছে, তাদের দ্রুত স্কুলে নিয়ে এসে শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে তাদের পক্ষ থেকে স্কুলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুর থেকে অতনু হাজার রিপোর্ট, চয়ন বার্তা নিউজ। দাদা, মূলত আজকে কি হলো? গতকালকেও দেখেছি, আজকেও তো তাদের তরফ থেকে এটা কি করা হলো? এবার প্রশাসন লেভেলে আমাদের কাছে নির্দেশ এসছে যে জামালপুরে নাকি বাল্যবিবাহ বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করছি, যেমন কালকে 2 নম্বর অঞ্চলে আমরা করেছিলাম। আজকে জামালপুর ব্লকে প্রতিটা স্কুলে একজন করে আমাদের কন্যাশ্রী যে ক্লাব আছে, সেই কন্যাশ্রী ক্লাবের এবং শিক্ষকদেরকে আজকে এখানে ক্যাম্পের জন্য ডাকা হয়েছিল ব্লক চত্বরে। বিডিও সাহেব ছিলেন এবং এখানে আমি ছিলাম সিডিপিও ছিল আমাদের জামালপুর থানার আধিকারিক ছিলেন আমাদের এসআই 2 জন ছিলেন এবং শিক্ষকরা ছিলেন, ছাত্রছাত্রী সকলে ছিলেন। এবং এত প্রকল্প তারপরে রোধ করা যাচ্ছে না কেন? দেখুন, আমাদের কিছু বোঝারে এবং এখনকার ছেলে মেয়েদের যে জায়গায় হচ্ছে তার সেইটাই আমরা বোঝাচ্ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পায়ের জুতো থেকে, স্কুল ড্রেস থেকে, সাইকেল থেকে শুরু করে এবং কন্যাশ্রীর মাধ্যমে পড়াশোনার একটা আকর্ষণ থাকবে, সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং যাতে কম বয়সে বিয়েটা না হয়, যদি বিবাহ দিতেই হয় তাহলে 18 বছর হলে আবার রূপশ্রী টাকা পাবে। সেই আকর্ষণে যদি মেয়েদের বিবাহটা রোধ করা যায়, সেটা আপ্রাণ সরকার চেষ্টা করেছে এবং সেই জন্যই আমরা অ্যাওয়ারনেসটা করছি, যাতে কন্যাশ্রী যারা আমাদের ক্লাব আছে সেই ক্লাবে তাদেরকে এবং শিক্ষকদেরকে আমরা বলা হলো, আপনারা সেগুলো নজরে রাখুন এবং পিরিয়ডের শেষে একটু 5 মিনিট হলেও
ছাত্রছাত্রীকে বলুন, যেমন ছাত্রী একার দোষ নয়, ছাত্র আছে, সেই জন্য যাতে যদি কখনো দেখা গেল নাবালিকার বিবাহ হয় তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয় দোষী হবে, সেই ক্ষেত্রে তাতে হোমে দেওয়া হবে, তার পক্ষে কাছে আইনে পড়ে যাবে। সেই জন্য সেইটা মানুষকে আমরা তুলে ধরছি, যাতে উপযুক্ত 18 বছর হোক, তার জন্য যেটুকু যা করার নিশ্চয়ই তারা আপনি করবে। একটা কথা বলছিলেন যে কোথাও বাড়ি বাড়ি গিয়ে এই টোটো চালাতেই হবে, তার সাথে স্কুলগুলিতে সেখানে বাবা এবং মাকে দুজনকেই আসতে হবে, আপনার মুখ থেকে হ্যাঁ, আমি এটা বললাম, যেহেতু বাড়ি বাড়ি যাওয়ার থেকে সকলকে পাওয়া যাবে না, স্কুলে যেহেতু ছেলে মেয়ে পড়ে, নিশ্চয়ই তার বাবা মা চাইছে আমার সন্তান সমাজে শিক্ষায় শিক্ষিত হোক, সেই জন্য শিক্ষকদেরকে বলা হলো। তারপরে গার্জেন মিটিং, গার্জেন বাবা এবং মারা যদি আসে, তাদেরকে যদি বোঝানো হয়, তারা যদি সেটা করে, তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলে কিন্তু আমরা এটাকে করতে পারবো। সেই জন্যই আমরা শিক্ষকদের বললাম, যে পরিচালন সমিতি আছে তাদেরকেও বললাম, তো আপনারা সকলে মিলে একটা বসে যাতে গার্জেন মিটিং ডেকে এইটাকে আমরা ঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে অনেক বাল্য বিবাহটা আমরা রোধ করতে পারবো। কি কি আপনাদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে? না, আমাদের এখানে যাতে চাইল্ড ম্যারেজটা কম হয়, মানে যাতে না হয়, চাইল্ড ম্যারেজটা অ্যাওয়ারনেসের জন্য, মানে সবাইকে সচেতন করার জন্য আমরা কন্যাশ্রী ক্লাবগুলোকে ডেকেছিলাম এবং সেখানে স্কুলের টিচারদের, নোডাল টিচার যারা ছিলেন ওনাদের ডেকেছি এবং আমরা এটাই আস্তে আস্তে স্কুল ভিত্তিক প্রত্যেক স্কুলেই করব। আমরা অলরেডি আগে 3-4টি স্কুলেও প্রোগ্রামটা করেছি, তো আজকে আমরা এখান থেকে ব্লক লেভেলে একটা বড় প্রোগ্রাম করলাম এবং অনেক স্কুলই এখানে পার্টিসিপেট করেছি, মূলত যাতে চাইল্ড ম্যারেজটা না হয় এখানে। মূলত কি কি বার্তা দিচ্ছে? আমরা- বিগত দিন ধরেই তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার আগেই চলে যাচ্ছে বিবাহ। যাতে চাইল্ড ম্যারেজ 18 বছরের নিচে যাতে মেয়েদের বিয়ে না হয় সেটাই আমাদের বার্তা দেয়, এবং যাতে যারা ড্রপ আউট আছে তাদের যাতে আমরা ফিরিয়ে আনতে পারি। যাতে ড্রপ আউটগুলোকে আমরা বলেছি, স্কুলের টিচারদেরও বলেছি, ওনারাও বাড়ি বাড়ি যাবেন, আমাদের এসআই সাহেবরাও বাড়ি বাড়ি যাবেন এবং আমরাও বাড়িতে বাড়িতে যাব। যারা ড্রপ আউট হয়েছে সেরকম 2-1টা ছেলে আছে আমাদের এখানে, তো তাদের আমরা প্রত্যেককে স্কুলে ফিরিয়ে আনবো। আজকে কটা স্কুল থেকে আজকে এখানে 5টা স্কুল থেকে আমরা ছাত্রীদের নিয়ে এসেছি, তবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্কুলই করবো। আর ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরকেও কি অগ্রাধিকার দেওয়া হবে? হ্যাঁ, আমরা এরপর থেকে যখন প্রোগ্রাম করবো আমরা শুধু ছাত্রীদের নয়, আমরা ছাত্রদেরও ডাকবো। স্যার, এখনো পর্যন্ত জামালপুর ব্লকের পরিসংখ্যান কি বলছে? স্কুল না, ওরকম কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তো অত্যন্ত ভালো, কিন্তু গার্জেন মিটিং করবেন, গার্জেনদেরকে ডাকাবেন এবং গার্জেন মারা যেন আসে। আমরা যারা পুরুষ, আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমরা ছুটে বেড়াই, তাদের কিভাবে ছেলে মেয়েদের মানুষ করব। সব থেকে ছেলে মেয়ে সমাজে শিক্ষায় শিক্ষিত হওয়ার একমাত্র মায়ের ভূমিকা থেকে সব থেকে বেশি। আর মেয়েদের কথাগুলো, মেয়েদের গোপন কথা একমাত্র মা জানতে পারে। বাবা কিন্তু, মা যদি বলে বাবা তারপরে জানতে পারে, আর না হলে কোথায় বাইরে গেলে কেউ যদি বলে তোমার মেয়ে অমুক সময় কথা হচ্ছিল, সেটা হলে জানতে পারে। সব থেকে বেশি সময় মায়ের কাছে মেয়েরা দেয়। আমাদের কন্যাশ্রী ক্লাবকে আমাদের সক্রিয় করতে হবে। করতে গেলে কি করতে হবে? আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আরেকটু সহযোগিতা করতে হবে। আর যদি আমরা মনে করি, কারণ আমরা হঠাৎ করে দেখে গেল যে আমরা যেখানে যাচ্ছি খুব কম, 100টার মধ্যে হয়তো 5টা খুব অসহায় মানুষ এর কথা হয়ে গেছে, বিয়ে দিচ্ছে। বেশিরভাগটা আমরা স্কুলে, অনেক ছাত্রীরা জানে, আর অনেকেই আপনারা স্কুলে গার্জেন মিটিং করবেন, তারপরেও যে চুপ থাকবে, আমাদের বলবে না, যে সঙ্গে সঙ্গে যদি বলো আমরা তার চিন্তা করতে হবে, বলবে না, চুপ করে বসে থাকে। তদন্ত করতে বেরো যে মা সব জানে, তারপর আমরা খোঁজ খবর নিয়ে মেয়েকে উদ্ধার করে আনি। মেয়ে এসে বা হঠাৎ বলতে শুরু করে, আমার তো বিয়ে দিয়ে দিয়েছিল বাবা মা। টাকা হয় গার্জেনদের কেন বিয়ে দিয়েছিল? না, মেয়ে প্রেম করতো তার জন্য বিয়ে। মেয়ে প্রেম করে ভুল করছে, সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করলো না, ও ঘুরিয়ে আরেকটা ভুল করছে, মেয়ে বিয়ে দিয়েছে। এই জিনিসগুলো স্কুল থেকে মাদের দেখে একটু বলা হয় অনেক ভালো। বেশিরভাগ মানে মেয়ে 14 থেকে 15-16 বছরের মধ্যে পালাচ্ছে এবং সবাই স্কুল করবো। আর ঠিক ওই মেয়ের মা বাবা বলে ও মেয়ে প্রেম করছে, বিয়ে দিল। মানে মেয়ে তো ভুল করছে সেটা বোঝাচ্ছে না, ঘুরি থাকে ভয় থেকে বিয়ে দিল, লোক মেয়ের ছেলে দেখতে লাগছে, মেয়েটুকু পালিয়েছে। আর সে এবার আর বলছেও না যখন ছেলের সঙ্গে প্রেম করছে, চুপ বসে থাকছে।
তা প্রথমে একটা জিনিস বলে রাখি, আমি চাইল্ড ম্যারেজ অফিসার হিসেবে নয়, চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছি। তো চাইল্ড ম্যারেজ প্রিভেনশন হিসেবে অর্থাৎ যারা 18 বছরের নিচে বিয়ে করবে তাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া, এই হচ্ছে বক্তব্য। যাই হোক, আমি একটু অন্যভাবে বলি। সভাপতি সাহেব যেটা বলছিলেন, এখানে অ্যাটেন্ডেন্সটা আমার সত্যি একটু কম মনে হয়েছে, আরও কিছু হলে বোধহয় ভালো হতো। এবং শুধু মেয়েদের মধ্যে সচেতনতা না এনে ছেলেদের মধ্যেও এই সচেতনতা আনা দরকার। তাই শুধু এর আগে আমি অনেক জায়গাতেই এই সচেতনতা শিবিরে গিয়েছি, সেখানে শুধুমাত্র মেয়েদেরকেই ডাকা হয়। তো একটা মেয়ে যখন পালিয়ে যাচ্ছে, শুধু তার একার ডিভিশনে পালিয়ে যায় না, একটা ছেলেও সেখানে মত থাকে। তাই আমাদের মনে হয় যে শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেদেরকেও এই বিষয়ে সচেতন করাটা একই সাথে খুব জরুরি একটা ব্যাপার। তো এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে আমার অনুরোধ, আপনারা যখন স্কুলে এই ধরনের প্রোগ্রাম কিছু করবেন, তখন শুধুমাত্র মেয়েদেরকে না, ছেলেদেরকেও সামিল করুন। এবং ছেলেদের স্কুল থেকে যারা আছেন তাদেরও অনুরোধ, তারাও যেন স্কুলে এই প্রোগ্রামগুলো করেন। ডিফর্মিটি আসতে পারে, তার আরও রকম যেটা ডেভেলপমেন্টাল সমস্যা সেগুলো আসতে পারে। তো এগুলো কিন্তু এটা জাস্ট কমন, এগুলো আমরা সবাই জানি। মানে এগুলো তাছাড়া নয় যে 18 বছর আগে বিয়ে করছে, তার ফলে যে আমাদের কিন্তু অনেক ড্রপ আউট, স্কুল ড্রপ আউটের সংখ্যা কিন্তু বেড়ে যায়। দেখা যায় যে বিয়ের পরে তারা কিন্তু স্কুল কন্টিনিউ করতে পারছে না। আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি একটা মেয়ে বা একটা ছেলে স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে, সে কিন্তু আর শিক্ষার আঙিনায় তাকে ফিরিয়ে আনা খুব কষ্ট। দ্যাটস ভেরি মাচ ডিফিকাল্ট তাকে একটা স্কুলের আঙিনায় ফিরিয়ে আনা। তার মানে সে কী হলো, সে আনএডুকেটেড রয়ে গেল, সে তার যে শিক্ষার পরিস্ফুরণ সেটা হলো না, তার মানসিক বিকাশ ঘটলো না। 3টে মোট ইস্যু নিয়ে আজকে আমাদের কথা হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের চাইল্ড ম্যারেজ, দ্বিতীয় হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে 3 নম্বর ড্রপ আউট। তো প্রথম যেটা চাইল্ড ম্যারেজ, এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই হতে পারে, অর্থাৎ ছেলে এবং মেয়ে বোধ। টিনেজ প্রেগন্যান্সি মেয়েদের, আর ড্রপ আউট হচ্ছে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হতে পারে। তো সব কটা জিনিস নিয়ে আমাদের সবাই প্রায় বলে দিয়েছেন। আমি ছোটো ছোটো কয়েকটা জিনিস একটু পয়েন্ট আকারে বলতে চাই। তো ড্রপ আউট, আমি লাস্টেরটা নিয়ে একটু কথা কম হয়েছে আমাদের মধ্যে, ড্রপ আউটটা, সেটা নিয়ে আমি প্রথম একটু বলতে চাই। দেখুন, এই চাইল্ড ম্যারেজ বলুন বা আমাদের টিনেজ প্রেগন্যান্সি, এইগুলো প্রথম অবস্থা কিন্তু ড্রপ আউট, অর্থাৎ যে এই দুটো তাদের ক্ষেত্রে ঘটবে, চাইল্ড ম্যারেজ বা চাইল্ড প্রেগন্যান্সি, ম্যারেজের পরে প্রেগন্যান্সি, তারা কিন্তু প্রথমে ড্রপ আউট হয়। অর্থাৎ সেই ছেলেটি বা মেয়েটি স্কুল আসাটা পর বন্ধ করে দেয় আস্তে আস্তে। এইটা আমাদের প্রথম ধরতে হবে। এর জন্য তিনি একাধিক প্রকল্প চালু করেছেন, এবং সব থেকে তার যে প্রকল্পটা, যেটা আন্তর্জাতিক অর্থাৎ ইউনিসেফের দ্বারা সমাদৃত, সেই কন্যাশ্রী প্রকল্প, যিনি 2013 সাল থেকে যেটা ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হয়েছে, সেই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের যারা গার্লস স্টুডেন্টস আছেন বেসিক্যালি, তাদেরকে বিদ্যালয়ের আঙিনায় ধরে রাখা এবং তাদের হায়ার এডুকেশনকে এনশিওর করা, এটাই হচ্ছে প্রাইম মোটো অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বিক্ষিপ্ত ঘটনা দেখতে পাই। এবং আজকে আমি বলবো, আমাদের যে এসআই অফ স্কুল দুজনেই রয়েছেন, এসআই ম্যাডামও রয়েছেন, এসআই সাহেবও রয়েছেন, যে যদি আমরা জামালপুর দুটো সার্কেলের সমস্ত হাই স্কুলকে আমরা এই মেল করি, তাহলে 4 জন করে যদি কন্যাশ্রী ক্লাব মেম্বার সেখানে উপস্থিত থাকার, এবং তার সঙ্গে অ্যালং উইথ নোডাল টিচার অফ দি স্কুল যদি থাকার কথা হয়, তাহলে এত পুয়ার অ্যাটেন্ডেন্স। এখানে আমরা যেটা মেন প্রায়োরিটিতে রেখেছি সেটা হচ্ছে যে চাইল্ড ম্যারেজ। এখানে আমরা কয়েকটা স্কুলের প্রোগ্রাম এর আগে করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে চাইল্ড ম্যারেজটা দিনের দিন বেড়ে যাচ্ছে। তো আমাদের এখানে প্রত্যেকটা স্কুলে কন্যাশ্রী ক্লাব আছে। কন্যাশ্রী ক্লাবকে আমি রিকোয়েস্ট করবো, যারা নোডাল টিচার আছেন, কন্যাশ্রী ক্লাবগুলোকে একটু বেশি করে অ্যাক্টিভ করুন। কারণ এই চাইল্ড ম্যারেজের প্রথম খবরটা পান কিন্তু মানে কন্যাশ্রী ক্লাবে যারা আছে তারা। যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা আছেন তারাই কিন্তু কন্যাশ্রী ক্লাবের যারা ছাত্রীরা আছেন তারাই কিন্তু প্রথম খবরটা পায় যে আমার এই বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে।
তাহলে আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে যারা বাচ্চারা আছো যখন খবর পাবে তখন তোমরা তোমাদের গার্জেনকে তোমরা স্কুলে যাও, হেড মিস্ট্রেস বা হেডমাস্টার মশাই আছেন, তারপরে হচ্ছে যে যিনি কন্যাশ্রী নোডাল টিচার আছেন, আমি ওনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা থানার সঙ্গে এবং আমাদের সিডিপিও সাহেব এখন নতুন চাইল্ড ম্যারেজ অফিসার হয়েছেন, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা যাতে সেই ফ্যামিলিটার কাছে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারি, কারণ সেই ফ্যামিলিটাকে যাতে আমরা বোঝাতে পারি যে চাইল্ড ম্যারেজ হলে তার কী কী কুফল আছে, যাতে আমরা চাইল্ড ম্যারেজটা আটকাতে পারি। কারণ